আমি এই মুহূর্তে যেখানে রয়েছি এখানেও নিজস্ব প্রত্যেকটা প্রদেশের গান চলছে। আমার নাচ তো আমি দেখাবো ডেফিনেটলি, কারণ এখানে এদের সঙ্গে থাকতে থাকতে মঞ্চের ওপরে আমিও একটুখানি পা মিলিয়ে ফেলছি। ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস। লাল বাবা অনলাইন অ্যাপ আজই ডাউনলোড করুন। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। মঞ্চে মঞ্চে ঘুরে বেড়াচ্ছি আমরা, আর এই মুহূর্তে যে প্রদেশের নাচ আমরা দেখছি এটা उत्तरप्रदेशेरी नाच, किंतु गोरखपुरेर बधावा डांस। गोरखपुर का जो बधावा डांस है, इसका स्पेशलिटी क्या है? इस पे ये हम लोग पूरे देश को बधाई दे रहे हैं आज प्राण प्रतिष्ठा की। और मतलब भी कुछ बधाई ऐसा होता है? हाँ, वही बधाई बता रही हूँ मैं, कि बधाई दे रही हूँ कि ये पूरे देशवासियों को बधाई है कि आज इतने वर्षों के बाद फिर से त्रेता युग आ गया है, कलयुग में भी, और रामचंद्र जी फिर से अपनी जगह पे विराजमान हो रहे हैं। तो इस बात की पूरे देश को बधाई है। বছরের অপেক্ষার অবসান, 500 বছরের অপেক্ষার পর শেষ পর্যন্ত নিজের গৃহে প্রত্যাবর্তন করলেন রামলালা। এত বছরের যে আন্দোলন, যে ইতিহাস, কোথাও যেন একটা গিয়ে তার সমাপ্তি হলো। যেরকম নরেন্দ্র মোদী বলছিলেন, ঠিক এইখানে এই রামপথে দাঁড়িয়ে আমি বলবো যে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরই নতুন করে কোথাও নতুন একটা যুগ শুরু হয়ে গেল কোথাও। ক্যামেরা রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, অযোধ্যা, রামপথ। একটা সন্ধিক্ষণের সাক্ষী থেকেছে আজকে গোটা দেশ, গোটা বিশ্ব। একটা নতুন ইতিহাস তৈরির সাক্ষী থেকেছে গোটা দেশ, গোটা বিশ্ব। একটা পরিবর্তনের সাক্ষী থেকেছে এই গোটা দেশ, দেশের মানুষ, গোটা বিশ্ব। হ্যাঁ, যার অনুরণন হয়তো চারিদিকে ছড়িয়ে পড়েছে, শুধুমাত্র ভারত নামক দেশটির মধ্যে সীমাবদ্ধ নেই। রাম রাজ্যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। শতাব্দীর পর শতাব্দীর লড়াই, দীর্ঘদিনের লড়াই, প্রাণত্যাগ, রক্তক্ষয়ী আন্দোলন, এবং তারপর সেই মুহূর্ত, সেই সময় যা আজ দেশবাসী উপহার হিসেবে পেল, এবং হয়তো আগামী আরো 100 বছর, 1000 বছরের জন্য একটা ইতিহাস তৈরি করে দিয়ে গেল এই দেশটা। আর তার প্রত্যেকটা মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা। কত মানুষকে আমরা আবেগে ভাসতে দেখেছি, কাঁদতে দেখেছি, আনন্দ করতে দেখেছি, উৎসব করতে দেখেছি। এই অযোধ্যার মাটিতে আমরা যে কি দেখে নিলাম, সত্যি হয়তো এই প্রজন্মের মানুষ হিসাবে আমরা হয়তো সত্যি খুব সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। তাই জন্যই এরকম কিছু মুহূর্তের সাক্ষী থাকার একটা সুযোগ হয়েছে আমাদের। আজকে সোজাসুজি স্বর্ণালীতে আমরা গোটা বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে তার আগে আপনাদেরকে এখন যে ছবিগুলো দেখাচ্ছি, আপনাদেরকে মনে আছে যে রাম রাজ্য প্রতিষ্ঠার পর, মানে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর প্রধানমন্ত্রী সকলকে বলেছিলেন যে আপনারা আজকের দিনে অকাল দীপাবলি পালন করুন, কারণ রাম যখন বনবাস থেকে এসেছিলেন গোটা অযোধ্যা এইভাবেই আনন্দে মেতে উঠেছিল। এবং এই 22শে জানুয়ারি এই তিথিটা আজকের থেকে কিছু ভিন্ন নয়, একেবারেই ভিন্ন নয়। কাজেই কেন আরেকটা দীপাবলি হবে না এই 22শে জানুয়ারিতে? আজকে এই মুহূর্তে আপনারা সেই ছবিটাই দেখছেন। সরজুর তীরে এই মুহূর্তে হাজারে হাজারে প্রদীপ জ্বলছে। আর সকাল থেকে আমরা একাধিক ছবি আপনাদেরকে দেখিয়েছি, কত মানুষ এসেছেন সেই ছবি আমরা দেখিয়েছি। এছাড়াও আমরা তো দেখিয়েছি যে অমিতাভ বচ্চন থেকে শুরু করে সচিন তেন্ডুলকার থেকে শুরু করে বিরাট কোহলি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ আজকে এসে উপস্থিত হয়েছিলেন, এবং সত্যি আর 5 জন সাধারণ মানুষের মতো এসে উপস্থিত হয়েছিলেন। আর এখন এই মুহূর্তে
সারা সকালের ছবি দেখাচ্ছিলাম, প্রাণ প্রতিষ্ঠা ছবি আমরা লাইভ কভারেজ দেখেছি। আর এই মুহূর্তে আমি রয়েছি সরজু নদীর তীরে রামকি প্যারি ঘাট। রামকি প্যারি কোনটা? সরজু নদী থেকে যে একটা অংশ বিচ্ছিন্ন হয়ে অযোধ্যার মধ্যে প্রবেশ করেছে, একদম অযোধ্যার জনবসতির মধ্যে প্রবেশ করেছে, সেই ঘাট হচ্ছে রামকি প্যারি। পরবর্তীকালে সেটাকে রামকি প্যারি বলা হয়, যেরকম হারকি প্যারির ঘাট আমরা শুনে দেখেছি হরিদ্বারে, ঠিক সেরকম রামকি প্যারি ঘাট। আর এই মুহূর্তে বলা হয়েছিল তো যে এদিন দীপাবলি হবে, দীপোৎসব হবে। আমি আজকে সোজাসুজি স্বর্ণালী শুরু করছি অযোধ্যার এই রামকি প্যারি ঘাট থেকে। তবে শুরু করার আগে আমি প্রথমে দেখাবো কি অসাধারণ দৃশ্য, স্বর্গীয় দৃশ্য হয়ে রয়েছে এই রামকি প্যারি ঘাট। যতদূর চোখ যায় অজস্র অজস্র এখানে দ্বীপ জ্বালানো হয়েছে, প্রায় গোটা হারকি প্যারি ঘাটটা জুড়ে দ্বীপ জ্বালানো হয়েছে। এবং সেখানে সেখানে মানুষজন আসছেন, তারা প্রদীপ জ্বালাচ্ছেন, দ্বীপ জ্বালাচ্ছেন। আমি একবার তাদের কাছে আসবো। কাহা সে আ রে আপ লোগ? কলকাতা থেকে। কলকাতা থেকে? বাঙালি? দারুণ ব্যাপার তো। কবে কবে আসা হয়েছে? আমরা আসছি বাংলাদেশ থেকে। আচ্ছা, বাংলাদেশ থেকে এসেছে। বাংলাদেশ থেকে আমরা 3 দিন আগে বের হয়েছে, গতকাল সন্ধ্যায় পৌঁছেছি এখানে। আমরা বাংলাদেশ থেকে 17 তারিখ বের হয়েছি। বাংলাদেশে কোথায় বাড়ি? বাংলাদেশ সাতক্ষীরা, যশোরেশ্বরী। সাতক্ষীরা। হ্যাঁ, নরেন্দ্র মোদী আমাদের ওখানে গিয়েছিল, যশোরেশ্বরী মন্দিরের পাশে, ওখানেই আমাদের বাড়ি। গোপালগঞ্জেও গিয়েছিলেন উনি। হ্যাঁ, সাতক্ষীরা শ্যামনগর থানায় আমার বাড়ি। মানে ওখানে নরেন্দ্র মোদী গিয়েছিল, আর নরেন্দ্র মোদীকে অনেক দেখার ইচ্ছা নিয়েছিলাম। তাছাড়া রামচন্দ্রকে দেখার জন্য অনেক ইচ্ছা ছিল। আর 500 বছর পরে মানে আমরা রামচন্দ্র ফিরে যাচ্ছে, এর আবেগ না ধরে রাখতে না পেরে বাংলাদেশ থেকে চলে যাচ্ছি দুইজন। যাচ্ছে কিন্তু মানে কথা বলতে বলতে একটু বলছে চোখ ছলছল করছে, একটু হাত পা কাঁপছে। অসাধারণ। আমি দেখো দূরে দেখতে পাচ্ছ তুমি, এখানে টানা বাজি পোড়ানো হচ্ছে এবং একটা অসাধারণ একটা দীপাবলির থেকে হয়তো অন্য রকম একটা মাত্রা। আমি জিজ্ঞাসা করবো যে আমাদের ভারতে তো দীপাবলি অন্য রকম ভাবে হয়, অনেক প্রদীপ জ্বালাই আমরা, এখানে এসে কেমন লাগছে? অসাধারণ লাগছে, পুরো দীপাবলি ফিলিং পাচ্ছি। যে সেই কালী পুজোর সময় যে আমরা দীপাবলি পালন করি, সেই পুরো ফিলিং পাচ্ছি এখানে সে। আর বাংলাদেশ থেকে ছুটে আসা এই সকল আনন্দ এবং সকল হিন্দুত্ববাদীদের মিলন মেলা হয়ে উঠেছে পুরো অযোধ্যাবাসী। এই জন্য এখানে এসে খুবই আনন্দিত বাংলাদেশ থেকে। মানে এই এতদিন কবে কবে আপনি বাংলাদেশ থেকে যাত্রা শুরু করেছেন? যাত্রা শুরু করেছি 17 তারিখ এবং 21 তারিখে 20 তারিখ রাত্রে অযোধ্যা নামে ঢুকেছি। মানে আমি এটাও ভাবছি যে মানে অন্তত এই অযোধ্যায় যে রামলালা 500 বছর বাদে আসছে, মানে সে খবর পাওয়ার পরে আপনারা ঠিক করে নেন যে আপনারা যাত্রা শুরু করবেন। তারপরে পাসপোর্ট ভিসা করে আসার জন্য, পাসপোর্ট ভিসা করে? হ্যাঁ, পাসপোর্ট ভিসা করে আসার জন্য প্রস্তুতি নেই। অসাধারণ। তো কেমন লাগলো ওভারঅল এক্সপেরিয়েন্স কেমন? অসাধারণ, অসাধারণ। এবং সব জায়গায় সবার পরিবেশ, সবার মানে ব্যবহার, পুলিশ সকলের ব্যাপার অসাধারণ উত্তরপ্রদেশের।